গত পর্বে আলোচনা করেছিলাম হেডিং এবং ইমেজ উইজেট নিয়ে। এই পর্বে থাকবে টেক্সট এডিটর। ফার্স্টে আমি একটি স্ট্রাকচার নিব, নিয়ে এখানে আমি টেক্সট এডিটর নিব, টেক্সট এডিটর ধরে এখানে বসিয়ে দিব। টেক্সট এডিটর এখানে আমরা যখন কোনো সাইডে প্যারাগ্রাফ মানে পি ট্যাগ নিব তখন আমরা টেক্সট এডিটর ব্যবহার করব, এবং টেক্সট এডিটর ব্যবহার করে এখান থেকে আমরা কিন্তু আমাদের ট্যাগ পরিবর্তন করতে পারবো। প্যারাগ্রাফ না নিলে আমরা H1 নিলে H1 নিতে পারবো, H2 নিলে H2, H3 নিলে H3, 4, 5, 6 এরকম নিতে পারবো। তো আমরা যখন প্যারাগ্রাফ পি ট্যাগ নিব তখন আমরা টেক্সট এডিটর ব্যবহার করব। টেক্সট এডিটর নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার লরেন ইপসন বাই ডিফল্ট কিছু টেক্সট দিয়ে দিছে, এবং আমরা চাইলে এখানে আমরা মিডিয়া ইমেজও ব্যবহার করতে পারবো। তার জন্য আমরা এখানে অ্যাড মিডিয়া ক্লিক করে আমরা চাইলে আমাদের টেক্সটের ভিতরে এখান থেকে মিডিয়া ইমেজও বসাতে পারবো। তো আমি যেহেতু মিডিয়া ইমেজ রাখবো না, এটা কেটে দিব। এখানে আমার ভার্চুয়াল এবং টেক্সট, ভার্চুয়াল বর্তমান যে অবস্থা সেটা হলো ভার্চুয়াল। যদি আমি টেক্সটে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার HTML ট্যাগ এখানে কিন্তু আমি এখন পুশ করতে পারবো। যখন আমরা চাইবো আমার টেক্সট ইউজারের ভিতরে HTML ট্যাগ বসাবো, তখন আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের মন মতো HTML ট্যাগ ইউজ করতে পারবো। তারপরে আমরা ক্লিক করব স্টাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের আসে অ্যালাইনমেন্ট, টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো। তো ফার্স্টে আসবো অ্যালাইনমেন্ট, মানে এই টেক্সটের অ্যালাইনমেন্ট কি হবে। বাই ডিফল্ট লেফট থাকে, যদি সেন্টার দিই সবগুলো সেন্টারে চলে যাবে, যদি লেফট দিয়ে লেফটে যাবে, এবং জাস্টিফাই দিলে জাস্টিফাই যাবে। তো আমি এটা ফার্স্টে ডিরেকশন চেঞ্জ করে নিই, তাহলে বিষয়টা ভালোভাবে বোঝা যাবে। এবং এখানে আমি বেশ কিছু টেক্সট নিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এটাই আমি আরেকবার ডুপ্লিকেট করব, কপি করে পেস্ট করি। এখন আমি স্টাইলে আসার পরে আমি চাইলে এটা লেফটে দিলে লেফটে যাবে, আবার যখন আমি সেন্টার দিব সেন্টারে আসবে, রাইট দিলে রাইটে চলে যাবে, জাস্টিফাই দিলে টেক্সট অনুযায়ী জাস্টিফাই আকারে বসবে। তারপরে টেক্সট কালার, আমরা চাইলে এখানে টেক্সটে একটি কালার ইউজ করতে পারবো। তার জন্য আমরা কালার অপশনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা আমাদের টেক্সটের কালার মন মতো বসিয়ে নিব। তারপর সেভ আপডেট বাটনে ক্লিক করব। তারপরে আছে টাইপোগ্রাফি অপশনে এসে পেন্সিল বাটনে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের টেক্সটের টাইপোগ্রাফি, ফার্স্ট হলো ফন্ট ফ্যামিলি। আমাদের এই টেক্সটের জন্য ফন্ট ফ্যামিলি কি হবে, আমরা এখান থেকে সেই ফন্ট ফ্যামিলি বসিয়ে নিব। তো আমি এখানে দিব পপিন্স। ক্লায়েন্ট যেই ফন্ট বলবে আপনারা সেই ফন্টই এখানে বসাবেন। তারপর আমাদের ফন্টের সাইজ কি হবে, আমি দিলাম 18। আপনারা এখানে আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বসাবেন। তারপর ফন্ট উইডথ কত হবে। প্যারাগ্রাফ টেক্সটে মূলত নর্মালি থাকে, তো ক্লায়েন্ট যদি বলে আরো বেশি হবে তাহলে এখান থেকে আপনারা বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম হলে মিডিয়াম দিতে পারেন, সেমি বোল্ড হলে সেমি বোল্ড দিতে পারেন, বোল্ড হলে বোল্ড দিতে পারেন। তারপর টেক্সট ট্রান্সফর্ম কি হবে, আপার কেস হলে আপার কেস, লোয়ার কেস হলে লোয়ার কেস, ক্যাপিটালাইজ হলে ক্যাপিটালাইজ। তবে প্যারাগ্রাফ বা পি ট্যাগের ক্ষেত্রে নর্মালি থাকে। তারপরে স্টাইল, যদি স্টাইল স্টাইল দিবেন, আমি যদি চাই ইটালিক তাহলে ইটালিক হয়ে যাবে। মোটামুটি ক্ষেত্রে বাইরে উপরে থাকে। তারপর টেক্সট ডেকোরেশন, অর্থাৎ টেক্সটের নিচে কি কোনো আন্ডারলাইন হবে, নাকি উপরে কোনো ওভারলাইন হবে, নাকি লাইন থ্রু হবে। তো ফার্স্টে বাই ডিফল্ট অবস্থায় থাকে। তো যদি আন্ডারলাইন দিই তাহলে কিন্তু নিচে আন্ডারলাইন কাজ করবে, আবার যদি ওভারলাইন দিই উপরে ওভারলাইন কাজ করবে। যদি আমরা লাইন থ্রু দিই তাহলে কিন্তু মাঝ বরাবর কাজ করবে, আবার যদি আমরা নাম দিই কিছুই কাজ করবে না। তারপরে আমরা লাইন হাইট দিতে পারি, দুইটা লাইনের ভিতরে কতটুকু হাইট হবে, এই লাইনে এবং এই লাইনের মাঝখানে কতটুকু হাইট হবে সেটা এখান থেকে আমরা বসিয়ে দিতে পারবো। আমি দিলাম, আমাকে দুইটা লাইনের মাঝখানে অনেকগুলো গ্যাপ তৈরি হয়েছে। এবং আমরা লেটার স্পেসিং, দুইটা লেটারের মাঝখানে আমরা কতটুকু স্পেস দিব সেটা এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো আমি এখানে বাই ডিফল্ট অবস্থায় থাকবে। তারপরে আসবো অ্যাডভান্স। আমি আগেই বলছি প্রত্যেকটা উইজেটের ক্ষেত্রে অ্যাডভান্স সেটিং সেমই থাকে। অ্যাডভান্সে মার্জিন, প্যাডিং, উইথ,
এবং অ্যালাইন, সেলফ, অর্ডার, সাইজ, পজিশন, জেড ইন্ডেক্স, সিএসএস আইডি, সিএসএস ক্লাস প্রত্যেকটা উইজেটে সেমই থাকবে। তো আপনারা যদি এলিমেন্টর ফ্লিক্স বক্স ভালো জানেন তাহলে অবশ্যই আপনারা এখানে অ্যালাইন, সেভ, অর্ডার, সাইজ এই তিনটা অপশন ভালো জানার কথা। তো আমি আবার সাজেস্ট করব এই ভিডিও দেখার পরে যদি আপনাদের মনে হয় আপনারা এলিমেন্টর ফ্লিক্স বক্স ভিডিও দেখার পরে ভালো বুঝেন না, তাহলে আবারও আমার এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টিনিউ একটি ভিডিও তৈরি করেছে, সেটা আরেকবার দেখে নেবেন। আমি সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। এই পার্ট এখানেই সমাপ্ত, আবার দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।